অগ্নিগর্ভ বাংলাদেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। অশান্তির কারণে দেশে ফিরতে ভয় পাচ্ছেন এদেশে চিকিৎসা করতে আসা বাংলাদেশিরা। ওপার বাংলায় অশান্তির কারণে ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী যান কাঁচামাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফল, সবজি, ফসল সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। নতুন করে বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানিতে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি রোগী এদেশে চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। একদিকে সীমান্ত বাণিজ্য, অন্যদিকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে রীতিমতো ভয়ে শিউরে উঠছেন। অবস্থা এখন খুবই খারাপ। কেন কি সমস্যা? বর্তমানে আমাদের যে স্টুডেন্টদের যে আন্দোলন ছিল, কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে এখন বর্তমানে খুবই থমথমে অবস্থা আছে। এই আন্দোলনটা আসলে এখন ছাত্রদের আন্দোলনেও নেই। আসলে এইখানে বিভিন্ন যে দলীয় যে সংগঠনগুলো আছে, ছাত্রদের আন্দোলনের ইস্যু করেই তারা এখন বর্তমানে বড় করে একটা আন্দোলন তারা করতে চাচ্ছে, যার কারণে সরকার সব পরিস্থিতি বিবেচনা করে এখন বর্তমানে কারফিউ জারি করে দিচ্ছে। হ্যাঁ, সেনাবাহিনী আজকে 12টার থেকেই কারফিউ জারি করে দিচ্ছে। এখন সেনাবাহিনী আপাতত আর যখন আসছে তখন রাস্তা খুবই সুন্দর ছিল, রাস্তাঘাটে কোনো সমস্যা ছিল না, একেবারে রাস্তা ফাঁকা ছিল। হয়তোবা 12টা থেকেই একটা সম্ভাবনা আছে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে সরকার 12টা থেকে একটা কারফিউ জারি করে দিচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি আমি যখন এসেছি তখন कच्चा माल है हम लेकर आए नासिक से यहाँ सवेरे से खड़ा है, पर शुक्रवार से सुबह से खड़ा है हम। अभी कोई सुनवाई नहीं हो रहा है, गाड़ी यहाँ पार्किंग में खड़ा है। क्या माल है? पार्टी को फोन करते हैं तो बोल रहा है कि हाँ आज हो जाएगा। इसके अंदर क्या माल है? कौन? प्याज है। और आपने क्या सुना बांग्लादेश में क्या हो रहा है? अब पता नहीं बांग्लादेश में क्या हो रहा है, हमको तो खाली आश्वासन दे रहे हैं कि हाँ आज चला जाएगा, जाता नहीं है गाड़ी। तिरपाल खोल के सुखाते हैं, फिर तोपते हैं, फिर बारिश आता है, ऐसे परेशानी हमारा है। प्याज तो खराब भी हो सकता है ना? तो खराब होगा, 8 दिन हो गया लोड किए हुए। कितना नुकसान होगा आपका? हमारा खर्चा डेली का यहाँ बहुत पैसा खर्चा होता है। आप क्या अब पैसा हम चाहते हैं कि खाली हो जाए, हम चला जाए। उत्तर 24 परगना থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।